হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল 5টা। আমাদের ট্রেনটা কিন্তু 1 ঘন্টা আগে, একদম 1 ঘন্টা যেমন লেট করেছিল তেমন 1 ঘন্টা আগে চলে এসেছে কাঠগুদাম স্টেশনে। তো এখন সকালবেলা কিছুক্ষণ স্টেশনে বসে থেকে তারপর আমরা এখন চলে যাচ্ছি গাড়ি ঠিক করতে। গাড়ি ঠিক করে নিয়ে আমরা, যেহেতু আমাদের হোটেলে চেকিং টাইম আছে 12টা, সেই জন্য ভাবলাম টাইমটাকে ইউটিলাইজ করে নিই, যাওয়ার পথে যে লেকগুলো পড়বে সবটা ঘুরে নেব। তো সেই ভেবে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ পাহাড়ের একটা, মানে প্রতিটা পাহাড়ের ক্ষেত্রেই কিন্তু একটা পাহাড়ের অন্যরকম নিজস্ব সৌন্দর্য থাকে, যেটাতে সবাই মুগ্ধ হয়, আমিও হয়েছি। আর অ্যাকচুয়ালি আমরা অনেকটা মর্নিংয়ে চলে এসেছিলাম। তো নৈনিতালে যাওয়ার জন্য যে কাঠগুদাম স্টেশনে আমরা নেমেছিলাম, তো নেমেই বুঝতে পারলাম যে কতটা ঠান্ডা। তো যাই হোক, অনেকক্ষণ সেই রাত্রিবেলা খাওয়া হয়েছিল। তো আমরা ভাবলাম যে প্রথমে কিছুটা ব্রেকফাস্ট করে নেওয়া দরকার, কারণ ব্রেকফাস্ট না করলে একদম খালি পেটে আছি, সবারই খিদে পেয়ে গেছে অলমোস্ট। আমরা স্টেশনে এসে কিছুক্ষণ প্রায় 1 ঘন্টা বসেছিলাম, বসে ফ্রেশ হয়ে তারপর গাড়ি ঠিক করে প্রথমেই চলে এসেছি একটা রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কারণ এখন অনেকটাই সকাল, এখন বাজে 6টা, তো আমরা 6:30। তো আমরা এখন এখান থেকে নিচের ভিউটা দেখো, রেস্টুরেন্টের যে ব্যালকনি আছে সেখানে ভিউটা কিন্তু জাস্ট অসাম লাগছে। তো এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি। তো আমি খাওয়া দাওয়ার ক্লিপিংসটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো, কোথায় যাচ্ছি কী করছি তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো এখন আমি আছি নাকুচিয়া লেক, আর ইনি এখন যাবেন কোথায়, জিপ লাইন। তো দেখি ও কেমন ভাবে নিশাদি কেমন ভাবে জিপ লাইন করে। আর এখানে তো আমি এখানে হাত দিচ্ছিলাম মনে করো। তো এখানে আমি প্রাইসটা আগে দিয়ে দিচ্ছি। তো আমি স্ক্রিনে দিয়ে দেবো প্রাইসটা, কোনটা কতটা ফ্রি প্রাইস। তো চলো এখানে কি করি না করি তোমার সাথে সবটাই শেয়ার করবো, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু রেড লিস্টটা একদম দিয়ে দিয়েছি, তোমরা সবাই পজ করে দেখে নিও। তো এখন আমরা আস্তে আস্তে করে যাচ্ছি। আগে ফার্স্ট তোমার দাদাভাই করবে সাইক্লিং, তার জন্য যাচ্ছি উপরে। তো চলো কী হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। ও এটা তো এর সঙ্গেই ভাড়া আছে, কিন্তু পড়িও না কিছু। সুকান্ত দাদারও এখন দেখে ইচ্ছা হয়েছে সাইক্লিং করবে। আমিও থাকি সঙ্গে, আমি এনকারেজ করেছি বলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমাদের ওনার ওয়াইফ ওনাকে বহু পরিমাণে এনকারেজ করেছে। কি গো, তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমি তো প্রথম থেকেই উৎসাহিত ছিলাম, আমি তো প্রথম বললাম সাইক্লিং করব। তোমার তো ইন্টারেস্ট এখন প্রচুর, আমার নেই বাবা এত এনার্জি। এমনি শরীরটা কেমন ঘুরাচ্ছে। বাদ দো, আচ্ছা সে বাদ দো। সাইকেলে তো আমরা করি, দুজন তো যাই। তারপরে সমস্ত প্রসিডিউর কমপ্লিট হয়ে গেছে, এখানে সমস্ত বেল বাঁধা হয়ে গেছে। এবার এরা দুজন যাবে সাইক্লিং করতে। সত্যি কথা বলতে সরু একটা, মানে কি বলে ওটাকে, তারের মতো, তার উপর দিয়ে সাইকেল নিয়ে যাবে। দেখেই তো আমার প্রচুর ভয় করছিল, আমি বারণ করছিলাম বারবার ধরে যে যেও না। তো তোমাদের দাদাভাইয়ের অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা সবসময়ই খুব প্রিয়। তো বুবাইকে দেখে আবার সুকান্তদারও ইচ্ছা হলো একটুখানি সাইক্লিং করবে, তো ওরা গেছিলো। আমি তো ভয়েই শেষ হয়ে যাচ্ছিলাম প্রায়। তো তারপরে ওখান থেকে আবার কীরকম স্পিডে আসছে দেখছি, যেন মনে হচ্ছে মেন রোডে সাইকেল চালাচ্ছে। তো যাই হোক, তো ভালোভাবেই সাইক্লিংটা করে ফেলেছে, দুজনেই একদম সাকসেস। তো তোমার দাদাভাইয়ের অবস্থা দেখছো, একদম যেন কী বলবো, কি স্পিডে চলে এলো হুড়মুড় করে। তো তারপরে সাইক্লিংটা কমপ্লিট হওয়ার পরে এখন পালা নেশাদের। ও রেডি হচ্ছে জিপ লাইনে যাবে বলে। তো চলো ও কিভাবে কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে দেখো ভিডিওটা। আশা করছি স্কিপ না করে দেখলে তোমরা খুব আনন্দই পাবে। হ্যাঁ, बाबा रे, हॉर्न चलो अभी देखो, रो बोल्ट ऐसे वाला, ऊपर वाला वेरी गुड। जोर लगाओ। उड़ी बाबा रे, ठीक है, रोक दिया। लॉक होल्ड भूले যাচ্ছে। नीचे वाला दी, ये होएगा नीचे वाला हाथ छोड़ दो, कुछ नहीं होगा। अरे पड़ ना, ছেড়ে দাও। হ্যাঁ, দুটো ছেড়ে দাও, ওটা ছাড়ো, छोड़ दो। হ্যাঁ ওই ঠিক আছে, চলো চল উতার দি। ওই জলে দাও এটা কি তোমার? हाँ ठीक है, এই তো হয়েছে। ওখানে বসে যাবে, ওখানে লক করে বসে চল। এখন কি
তারপরে আমাদের সমস্ত এদের রাইড কমপ্লিট করার পরে আমরা এখন চলে যাচ্ছি বোটিং করার জন্য। এটা নাকুচিয়া লেক বলে, তো আগেই বলে দিয়েছিলাম। তো আমি একমাত্র বোটিংটার জন্যই এক্সাইটেড আছি। তো সত্যি কথা যেহেতু অনেক সকালবেলা এসেছিলাম, মানে ট্রেন থেকে নেমেছি ভোরবেলায়, তখন না মানে কাঠগুদামে নেমেই না প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তাই জন্য জ্যাকেটটা পরে নিয়েছিলাম। বাট সবাই বলছে যে নৈনিতালে কিন্তু প্রচুর ঠান্ডা, তো সেই হিসাবে একটা মোটা জ্যাকেট পরেছিলাম বটে, বাট এখানে একটু গরমই লাগছে, একটু না মানে ভালোই গরম হচ্ছিল। তারপর যেহেতু বোটিং করব তাই জন্য জ্যাকেট ফ্যাকেট দিয়ে দিল। তো তারপরে সব কিছু পরে টরে নিয়ে এখন আমরা রেডি হয়ে গেছি বোটিং করার জন্য। তো বোটিং করতে করতে বুঝলাম যে প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক, এখানে কিন্তু বেশ ভালো লাগছে, আর জলটাও প্রচুর ঠান্ডা, জানো তো। তো জলটা ঠান্ডা, কিন্তু অতটা অসুবিধা হচ্ছিল না, জলে হাত দিলেও অতটা ঠান্ডা মানে বুঝতে পারছিলাম না কিছু। তারপরে এখানে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার মতো বোটিং কমপ্লিট করলাম, করে বেশ এখান থেকে না ভিউটা দারুণ লাগছিল সাইডের, উঠতেই ইচ্ছা করছিল না। তারপরে অনেকটা টায়ার্ডও লাগছিল। তো তারপরে এখানে অনেকটা মানে এই নাকুচিয়া লেকে আমরা অনেকটা টাইম কাটিয়েছি। অনেকক্ষণ টাইম কাটানোর পরে এখন জল থেকে উঠে পড়ার পালা। জলটা যতটা ঠান্ডা লাগছিল কিন্তু ভালোও লাগছিল। আর এখানে জলের কালারটা দেখো, পুরো সবুজ সবুজ মতো, কিন্তু জলটা প্রচণ্ড ক্লিয়ার মানে পরিষ্কার, কিন্তু জলের কালারটা কেমন সবুজ সবুজ দেখতে লাগছে। তো তারপর এখানে এই লেকে নাকুচিয়া লেকে অনেকক্ষণ টাইম কাটানোর পরেই রাস্তায় পড়েছে একটা বিশাল হনুমান মন্দির। তো এখানে হনুমানজির ছবিটা মানে যে স্ট্যাচুটা করা আছে দেখতে পাচ্ছ, বিশাল বড়। তো এখানে হনুমানজির মন্দিরটাও কিন্তু অনেকটা জায়গা নিয়ে করা। তো রাস্তার উপরেই পড়েছিল। তো আমি আর ভিতরে বেশি ঢুকিনি, তোমার দাদাভাই ঢুকেছিল, কারণ ড্রেস চেঞ্জ করা হয়নি, তো কেমন একটা লাগছিল। তো তোমার দাদাভাই ঢুকে সমস্ত ছবি টবি নিয়েছে। তারপরে আমরা এখানেও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে টাড়িয়ে ছবি টবি নিয়ে মানে ছবি টবি তুলে তারপর আবার বেরিয়ে পড়ছি। এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির করা আছে, দেখো ঘর করা আছে। তো এখানটা জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো তারপরে এখানে বেশ বললাম অনেকটা টাইম কাটিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো এখান থেকে কিছুটা রাস্তা যাওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমার দাদাভাই এখন যাচ্ছে প্যারাগ্লাইডিং করতে। তো আমারও সত্যি কথা শুনেই খুবই ভয় পেয়েছে, আর কেউই করছিল না। এখানে কিন্তু 2000 টাকা করে পার হেড লাগে প্যারাগ্লাইডিং করার জন্য। তো এই ক্লিপিংসটা তোমার দাদাভাই প্যারাগ্লাইডিংয়ে উঠে মানে উপর থেকেই পুরো ভিউটা নিয়েছে। আমার পক্ষে সম্ভব নয়, সত্যি এত শরীরে এনার্জি আমার কোনো কালেই ছিল না, এখনও নেই। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে বারবার বলছিল যে ম্যাডামজিকে প্যারাগ্লাইডিং করতেই হবে, বাট আমি বললাম আমি বাড়ি চলে যাব, কিন্তু প্যারাগ্লাইডিং করতে পারবো না। তোমাদের দাদাভাই দেখো একদম মানে কতটা ওর ভয় লেগেছে ওই জানে, তাও ও একদম এনার্জি নিয়ে প্যারাগ্লাইডিংটা করছিল। ওই সমস্ত ক্লিপিংস নিয়েছে। আমি তো সেই স্পটেও ছিলাম না, আমি অনেকটা দূরেই ছিলাম। তো যাই হোক, তারপরে ও যতটা পেরেছে ক্লিপিংস নিয়েছে একা, যেহেতু সঙ্গে আর কেউ ছিল না। আর এখানে এখন ল্যান্ডিং টাইম, তো ওর নাকি খুবই ভালো লেগেছে বলল। তারপরে আমরা আবারও বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো কিছুটা যেতে পড়লো এখানে পড়েছে ভীমতাল। তো ভীমতালে সেরকম কিছু নেই, এখানেও ওই একটু কিছু রাইড আছে, মানে আমরা যেটা করেছিলাম আগেই বোটিংটা। তো বোটিংটা যেহেতু হয়ে গেছে তাই জন্য আরও কিছু রাইড আছে। আমরা সেই জন্য আর কিছু এখানে বেশিক্ষণ থাকিনি, যেহেতু বেলা হয়ে যাচ্ছিলো। 12টা থেকে চেকিং টাইম, 12টায় অলরেডি বেজেই গেছে অনেকটাই। তো সেই জন্য এখানে কিছুক্ষণ এসে, আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর গরম হচ্ছিলো, তাই জন্য সোয়েটার খুলে ফেলেছি। আর ড্রাইভার দাদা বলছিল নৈনিতাল গেলে বুঝতে পারবে কতটা ঠান্ডা। তো যাই হোক, এখানে এখন এটা ভীমতাল, এখানেও বেশ ভালোই লাগছিলো, কিন্তু এখানে বেশিক্ষণ টাইম আমরা কাটাইনি, কারণ ওদিকে বেলা বেড়ে যাচ্ছে, আবার হোটেলে ফিরতে হবে। তো তারপরে এখান থেকে আমরা গিয়েছিলাম সাততাল, যেটা আমি কোনো একটা কারণে আমার ভিডিওটা তোলা হয়নি, নাকি ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমার মনে পড়ছে না, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো মুখে বলে দিচ্ছি, সাততালেও কিন্তু আছে অনেক রকম রাইড। তো যেই রাইডগুলো আগেই আমাদের হয়ে গেছে চড়া। তো চলো আগে এখন হোটেলে যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো জাস্ট রুমে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে আসতেই বুঝতে পারছি কতটা ঠান্ডা। দেখো, তো আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি, আর এখন যাবো একটু লাঞ্চ করতে। তো চলো, ভালো তোমাদের সাথে অনেকক্ষণ কোনো কিছু শেয়ার করা হয়নি, তাহলে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর
আসার সময় একটা বাজে ঘটনা ঘটেছে, যেটা হলো আমার প্রচণ্ড শরীরটা খারাপ হচ্ছিলো। সকালে যেখান থেকে খাবারটা খেয়েছিলাম, তো সেই খাবারটা না একদম আমার স্যুট করেনি, তার জন্য প্রচণ্ড শরীরটা খারাপ করছিল। তো বমিটিং ফিল হচ্ছিলো, তো আমি বমি করেও ফেলেছি। তো তারপর থেকে শরীরটা কিরকম একটা লাগছে যেন, মুখ চোখগুলো দেখে বুঝতেই পারছো। আর তারা তোমাদেরকে শেয়ার করি রুমটা আমাদের কেমন আগে। তো দেখো এই হচ্ছে রুম, এই ঘাট, চারিদিকে জিনিসপত্র ভর্তি। তো সেটাকে ইগনোর করো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপর বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করি। এখানে খাওয়া দাওয়া কিন্তু প্রচুর অসুবিধা, মানে খুব একটা ভালো লাগেনি আমার খাবার দাবার। তো তারপরে আমরা এখানে নৈনী দেবীর মন্দিরে যাচ্ছি, নৈনী দেবীর টেম্পল। তো সেখানে যাওয়ার পথে এখানে দেখো পাইন গাছের যে ফল হয়, সেখান থেকে কি সুন্দর সুন্দর জিনিস তৈরি করে, যেটা আমার খুব ভালো লেগেছে। সেই জন্য তোমাদের জন্য একটুখানি ক্লিপিংস আমি তুলে নিলাম। তো সত্যি কথা বলতে এগুলো আমার ভীষণ ভালো লাগছিলো, কি সুন্দরভাবে তৈরি করা জিনিস, নিখুঁত একেবারে। এটা নৈনী দেবী টেম্পল। তো এখানে আমরা ভাবলাম যে একবার একটু ঘুরে নিই। তো আমাদের হোটেলটা থেকে এটা কিন্তু অনেকটা নিচের দিকে আসতে হয়েছে, আর সেই জন্য আমরা ভাবলাম একেবারে খাবার দাবার মানে বিকাল যেহেতু হয়ে গেছে, লাঞ্চ করতে করতে একেবারে রাতের ডিনারটা নিয়ে আমরা উপরে উঠবো, কারণ অতটা উপরে উঠতে না খুবই কষ্ট হবে, আবার নামবো আবার উঠবো। তো চলো, আজকে সারাদিনে প্রচুর ঘোরা হয়ে গেছে সকাল থেকে। তো চলো আজকে আর বেশি ভিডিওটা বড় করছি না। তো ঘুরতে ঘুরতেই দেখো একেবারে সন্ধে হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাবে। তো এখানে দেখো একেবারে অন্ধকার হয়ে এসছে। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে টং করে বাজিয়ে দিও, যাতে নিউ নিউ ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। দেখো রাতের পাহাড়টা কিন্তু খুবই সুন্দর। তো চলো আজকে প্রথম দিনটা এইভাবেই নৈনিতালের কেটে গেল। দ্বিতীয় দিন তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার খেয়াল রেখো। টাটা।